এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে। বাংলাদেশের দুজন নাগরিক যাদের বয়স দুজনেরই 28-27 এবং তারা কাপল, তাদেরকে অ্যারেস্ট করেছি বান্দরবন থেকে। আমাদের সিআইডির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টারে যৌথভাবে এই অভিযানটা পরিচালনা করে। তো তাদের বিরুদ্ধে যে মূল এলিগেশন, যে অভিযোগ, সেটা হচ্ছে তারা পর্নোগ্রাফি প্রস্তুত, পরিবহন এবং কেনাবেচা, ট্রান্সমিট এবং এই কাজে অন্যদেরকে উদ্বুদ্ধ করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে, যেটা আমরা মনে করি যে আমাদের টোটাল নৈতিক মূল্যবোধের প্রতি আঘাত এবং আমাদেরকে ইন্টারন্যাশনাল সোসাইটিতে ডাউনগ্রেড করছে। এই জন্য আমরা তাদেরকে অ্যারেস্ট করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা হচ্ছে আমাদের সাইবার পুলিশ সেন্টারে সাইবার মনিটরিং সেল আছে একটা, তারা অনেক সেন্সিটিভ ইস্যু মনিটর করে থাকে। তো ডিসেন্ট নিউজ নামে একটা নিউজ পোর্টাল থেকে এরকম সংবাদ পাওয়া গেল যে বাংলাদেশের কাপল এরা পর্নোগ্রাফিতে ভিউইং এর দিক থেকে অনেক টপ র্যাঙ্কিং এ উঠে আসছে। এবং তো এইটার সূত্র ধরেই আমাদের এই এলআইসি এবং সিপিসি টিম অ্যানালাইসিস করা শুরু করে এবং পরে তারা তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়, বান্দরবনে গিয়ে অ্যারেস্ট করে। যদি আমাদের পরবর্তী ইন্টারোগেশনে, ইন্টারভিউর মাধ্যমে এমন তথ্য পাওয়া যায় যে তারা তাদের এই পর্নোগ্রাফির মাধ্যমে লব্ধ টাকা আমাদের মেইন স্ট্রিম ইকোনমিতে নিয়ে আসছে, এখন এটা মালিক তারা ভ্যালিড ওয়েতে ইনকাম করছে এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে এটা লিংক হচ্ছে ওই যে পর্নোগ্রাফি। ডেফিনেটলি মানি লন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা